আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো গ্রামের চুলায় কিভাবে মাংস রান্না করা হয়। যারা গ্রামে থাকেন না বা গ্রামের চুলার রান্না অনেক দিন খান না, আজকে আমার ভিডিও দেখলে তাদের শৈশবের দিনগুলোর কথা মনে পড়বে, যারা দিন কাটিয়েছেন শৈশবে গ্রামে। আজ আমার শাশুড়ির হাতের মাংস রান্নার জাদু আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বড় একটা পাতিল চুলায় উঠিয়ে দেওয়া হয়েছে, আর পাশেই মশলা বাটা হচ্ছে, আর চুলায় দেওয়া হয়েছে হাঁড়ির পাতিলের ভিতর শুধু পেঁয়াজ, যেটা ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা প্রথমেই খুব ভালোভাবে ভেজে নেব। এখানে প্রায় 5 কেজির মতন মাংস রান্না করা হবে, তো সেই হিসাব করে মশলা এবং পেঁয়াজ দেওয়া হয়েছে। আপনারা আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন। আমি কিন্তু আপনাদের রান্না শেখাচ্ছি না, তবে আমরা কিভাবে রান্না করি বা গ্রামে কিভাবে রান্না করা হয় সেটাই কিন্তু ভিডিও করা হচ্ছে এবং আপনাদের দেখানো হচ্ছে। তো আমাদের থেকে আপনারা আরও ভালো রান্না করতেই পারেন, তবে আমাদের এলাকায় যেভাবে রান্না করা হয় সেটাই আপনাদের মাঝে তুলে ধরা হচ্ছে। আসলে সত্যি কথা বলতে, গ্রামে মাটির চুলায় রান্না করার পর সেই রান্নার স্বাদ একেবারেই অন্যরকম হয়। স্বাদটা যেন কোথা থেকে একটু বেশি পরিমাণে হয়ে যায়। গ্যাসের চুলার রান্না অতটা কিন্তু স্বাদ হয় না, মাটির চুলায় রান্না করলে যে স্বাদটা হয়। তো সেটাই আসলে আপনাদের মাঝে তুলে ধরতে চাচ্ছি, তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে, সাথে দেওয়া হয়েছে তেজপাতা, যাতে খুব ভালো একটা ফ্লেভার আসে। এই পাশ দিয়ে রান্না হচ্ছে, ও পাশ দিয়ে কিন্তু আর একটা কাণ্ড ঘটছে, আপনাদের দেখাবো। তবে অবশ্যই কমেন্ট করবেন আপনারা ছোট থাকতে কে কে এরকম কাড়াকাড়ি করে খেয়েছেন। তুমি মরাটা খাই না তুমি। আচ্ছা, এবার আপনাদের ঘটনাটা বলি, আসলে এখানে হচ্ছেটা কি। আজকে হাটের দিন, তো প্রতিদিনের মতন আজকেও আমার চাচা শ্বশুর, মানে আমাদের শ্বশুর, তিনি বাজার করতে গিয়েছেন হাটে। তো হাট থেকে আসার সময় উনি বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসছে, আমাদের জন্য খাবার নিয়ে আসছে। তো ওটা নিয়েই আসলে ভাগ বাটোয়ারা চলতেছিল। বাচ্চারা কিন্তু বাসায় খেতে একদমই চায় না, তবে এখানে এসে সবাই খুব মজা করে খাচ্ছে, কারণ এখানে অনেকে একসাথে হয়েছে। এরা সবাই ভাই বোন। আসলে এদের আনন্দের জন্য আমরা সবাই একটা ডেট ফিক্সড করে একসাথে হই বাড়িতে। আর এছাড়াও আসলে ওরা যে খুশি হয় এমনটা না, আমরা নিজেরাও আসলে অনেক খুশি হই যখন আমরা সবাই মিলে একসাথে এখানে আসি, মজা করি। মানে যতটুকু সম্ভব আমরা অনেক মজা করার চেষ্টা করি, বাচ্চাদেরও মজা দেওয়ার চেষ্টা করি। আসলে এই আদরটুকু আমরা ছোটোবেলায় পেয়েছি, যেহেতু আমরা সবাই কম বেশি বড় ফ্যামিলিতে বা গ্রামে মানুষ হয়েছি, কিন্তু বর্তমানের বাচ্চারা একদমই এই পরিবেশটা পায় না। তো আলহামদুলিল্লাহ যে আমার বাচ্চা এরকম একটা পরিবেশ পেয়েছে, বা তার দাদা দাদি চাচা চাচি সবার সাথে, ভাই বোনদের সাথে ভালোভাবে মিশে একসাথে থাকতে পারছে। অবশ্যই কমেন্ট করে যাবেন, ছোটবেলা আপনার দাদা বা নানা কি এরকম হাট থেকে মজার মজার খাবার এনে হাতে দিত? যদি দিয়ে থাকে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। যাই হোক, আমার শাশুড়ি মা এপাশ দিয়ে আবার রান্না কমপ্লিট করে ফেলছে। এখানে সব মশলা দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন লবণও দিয়ে দেওয়া হয়েছে, রসুনটা একটু ছেঁচে তারপরে দেওয়া হয়েছে, আর বাকি ঝাল, তারপরে আদা, তারপর হচ্ছে জিরা, সব কিছুই বেটে একসাথে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ মাংস রান্না করার জন্য যা যা লাগবে সবই কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এখন দেখতেই পাচ্ছেন এক এক করে কিন্তু প্রয়োজনীয় সকল উপকরণ দিয়ে দিচ্ছে এবং ভালোভাবে মশলাটি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। খাবে না, খাতি পারে উঠলি টোটো করে বেড়াবেন, একটা আগে যাও না, যাই বলো।
মাংস তুলে দেওয়ার আগে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষাই করা হয়েছে, ভাজা ভাজা করা হয়েছে, বেশ সময় নিয়ে করা হয়েছে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই আমি সম্পূর্ণ দেখাতে পারিনি। তো যাই হোক, মশলা খুব ভালোভাবে কষাই করা হয়েছে, তারপরে কিন্তু মাংস দিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন অল্প অল্প মাংস দিচ্ছে আর নাড়িয়ে নিচ্ছে। মাংসের হাঁড়িটা আরেকটু বড় হলে মনে হয় ভালো হতো, মাংস নাড়াচাড়া করতে সুবিধা হতো। যাই হোক, একটু পরে মাংস এমনিই কমে যাবে। দেখুন আমাদের বাড়ির দেশি মুরগি, দেখছেন কত বড় বড় দেশি মুরগি। এই মুরগিগুলোকে টাইগার মুরগি বলে। আমার শাশুড়ি মা বর্তমানে এই মুরগিগুলো লালন পালন করছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মুরগি হয়েছে। আল্লাহ যেন অনেক মুরগি দেয়, ঘর ভরে যায় এবং আমরা মাঝে সাঝে বেড়াতে আসলে যেন খেতে পারি। আজকে গরুর মাংস রান্না করা হচ্ছে, চিতই পিঠা দিয়ে খাওয়া হবে। আমার শাশুড়ি মা কিন্তু একটা মোরগও রেখে দিয়েছে যেটা আমাদেরকে খাওয়াবে। যেহেতু বাড়ির মুরগি একেবারেই কিন্তু পিওর দেশি, আর এই মাংস খেতে খুবই মজা লাগে। রান্না করলে কিন্তু মানে অনেক স্বাদ লাগে। আর আমরা বাজার থেকে যেই মুরগিগুলো কিনে থাকি সাধারণত দেশি বলে বিক্রি করা হয়, সেগুলো কিন্তু আসলে দেশি না। রান্না করলে কিন্তু অত স্বাদ হয় না। এদিক দিয়ে কিন্তু মাংস রান্না থেমে নেই, মাংস রান্না চলছে। আমার শাশুড়ি মা অনেক সুন্দরভাবে মাংসটি কষাই করছে সময় নিয়ে, অনেক লং সময় নিয়ে কষাই করা হচ্ছে। যত ভালো মাংস কষাই করা যাবে তত মাংসের স্বাদ বাড়ে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন মাংসটা অনেকটা কমে আসছে। আর দেখতে পাচ্ছেন পরপর আমি একটু ছোট ছোট করে কিছুটা অংশ নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো মাংসের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আরো চেঞ্জ হবে। ফাইনালি কিন্তু অনেক সুন্দর একটি কালার আসবে মাংসে। তো একটু তেল কম পড়েছিল, আমার শাশুড়ি মা তেলটা দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে নাড়াচাড়া করা হচ্ছে যাতে নিচে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন জাল কিভাবে জ্বলছে, মানে অনেক বেশি জাল জ্বলছে। এখানে যদি নাড়াচাড়া করা না হয় তাহলে কিন্তু লেগে যাবে। আর এই যে যতক্ষণ চুলায় দেওয়া হয়েছে মাংসটা, বেশিরভাগই কিন্তু নাড়ানো হয়েছে। নাড়ায়ে চাড়ায়ে একেবারে এটা ভাজা ভাজা করে ফেলা হচ্ছে মাংসটা। এখানেই কিন্তু মাংসের স্বাদ ফিরে আসে। যারা মাংস রান্না করতে পারেন না তারা খুব ভালোভাবে মাংসটা একটু ভুনা করবেন ভালো জালে, তাহলে দেখবেন যে মাংসটা খেতে অনেক ভালো লাগছে। মাংস আর খাওয়া লাগবে না, মাংসের যে ঝোলের স্বাদ হবে, ঝোল দিয়ে আপনি এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। মাটির চুলায় রান্নার স্বাদ বেশি ভালো হয়, কথাটা কিন্তু শুধু শুধু বলা হয় না, অনেক কারণ আছে। মাটির চুলায় যেভাবে জাল দিয়ে রান্না করা হয়, গ্যাসের চুলায় কিন্তু ওরকম জাল দিয়ে রান্না করা হয় না। তো এর জন্য আসলে মাটির চুলায় রান্না ভালো হয়, গ্যাসের চুলায় রান্না অতটা ভালো হয় না। মাংস কষাই করতে করতে মাংস প্রায় হয়ে গিয়েছে। আমার শাশুড়ি মা আমাদেরকে বাটিতে তুলে দিচ্ছে যাতে আমরা একটু চেক করে দেখতে পারি মাংসটার কি অবস্থা। এরপরে ঝোলের পানি দেবে। তো মাংসের যে কি স্বাদ হয়েছিল সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। মানে আমার কাছে মনে হয় যে আমি শ্বশুরবাড়িতে যত মাংস রান্না খেয়েছি তার থেকে বেস্ট রান্না হয়েছিল আজকের রান্নাটা। মানে এত ভালো লেগেছে আমার কাছে। আমাদের কোরবানির সময় অনেক বেশি মাংস রান্না করা হয়, তো সেটার স্বাদ অনেক বেশি ভালো হয়। কিন্তু আজকের রান্নাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। মানে কি বলবো, আমার কাছে তো সেই লেগেছিল মাংসটা রান্না। মানে আমরা আসলে সব সময় মাংস রান্না করা শুরু হলে তারপর যখন হালকা সেদ্ধ হয়ে যায় বা মাংসটা প্রায় নরম হয়ে যায় তখন সাধারণত কয়েক পিস আমার শাশুড়ি মা বাটিতে তুলে দেয়, বা যেই রান্না করুক বাটিতে তুলে দেয় আমাদের চেক করার জন্য। তো আজকেও এভাবেই তুলে দেওয়া হয়েছে। তো আমরা সবাই খাচ্ছিলাম। আমার শ্বশুরবাড়ির লোকজন মাংসটা একটু শক্ত খায়, মানে হোটেলে বা অনুষ্ঠানে যেরকম মাংস রান্না করা হয় যে এতটা নরম থাকে, ওই রকম রান্নাটা আমার পছন্দ। কিন্তু শ্বশুরবাড়ি যারা আছে তারা একটু শক্ত খেতে পছন্দ করে, যে মাংসটা টেনে টেনে খাবে এরকম একটা ব্যাপার। তো আমার কাছে কেন জানি ওই মাংসটা রান্না ভালো লাগে না। তো আমি আসলে সবসময় একটু নরম মাংস পছন্দ করি, আর আমার কাছে মনে হয় যে একটু মাংসটা নরম হলে মাংসের স্বাদ অনেক বেশি হয়। তো আজকের মাংসটা কিন্তু মানে আমার শ্বশুরবাড়ি যেরকম মাংস খাই সেরকম ছিল না, আমি যেরকম খাই সেরকমই মাংসটা হয়েছিল। এর জন্য হয়তো বা আমার বেশি ভালো লেগেছিল। আর আমার শাশুড়ি মাও মানে খুব মনোযোগ দিয়ে রান্নাটা করেছিল, মানে এত সুন্দর করে মাংসটা ভুনা করে, দেখতে পাচ্ছেন কতটা যত্ন করে মাংসটা রান্না করেছে, মানে সেই স্বাদ হয়েছিল।
মানে বোঝাতে পারবো না, না খাওয়াইলে আর কি। মাংস কিন্তু কষাই করা হয়ে গিয়েছে, অলরেডি পানি দিয়ে দিয়েছে। তো ঝোলের পানি দেওয়া শেষ। আর দেখতেই পেলেন কতটা সময় নিয়ে মাংসটা কষাই করা হয়েছে। মাংসের কালারটা যদি একটু দেখেন তাহলে দেখলেই বুঝতে পারবেন যে মাংসের কালার কত সুন্দর হয়েছে। আসলে ভিডিওতে বোঝাতে পারছি কিনা জানি না, তবে আসলে এই মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছিল। তো যাই হোক, এখন মাংসটা প্রায় হয়ে গিয়েছে শেষের দিকে আর কি। আমার শ্বশুরবাড়িতে এভাবেই মাংস রান্না করা হয়। আপনারা কিভাবে মাংস রান্না করেন অবশ্যই জানাবেন। আর আসলে গ্রামের পরিবেশে এমন মাংস রান্না দেখে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আসলে রান্না করা আপনাদের শেখাতে আসিনি, আগেই বলেছি আমরা আসলে কিভাবে রান্না করি, বা আমি গ্রামে আসছিলাম সেখানে কিভাবে মাংস রান্না করা হচ্ছে এটাই আপনাদের সাথে জাস্ট শেয়ার করতে চেয়েছি। তো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশের বেল আইকনটি অন করে রাখতে একদমই ভুলবেন না, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব বেল আইকন অন করে রাখলে সবার আগে সর্বপ্রথম সেই ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকে আমাদের শুধু মাংসই রান্না করা হচ্ছে না, পিঠা বানানো হচ্ছে, তারপর হচ্ছে পোলা ভাত রান্না করা হচ্ছে। যদিও পোলা ভাত সবাই খায় না, আমি এক মেম্বার আছি, আমার ননদ আছে, এই দুই একজন খায়, আর বাকিরা সবাই সাদা ভাত খেতে পছন্দ করে। যাই হোক, সবার জন্যই ব্যবস্থা আছে। আর হচ্ছে রান্নাটা কিন্তু এখনো শেষ হয়নি, মাংস রান্না করা মানে শেষের দিকে। এটা নামানোর পরে কিন্তু একটা মশলা বেটে দেওয়া হয়, যেরকম জিরা, তারপরে হচ্ছে লবঙ্গ, দারুচিনি, এই সব মশলাগুলো কড়াইতে অনেক ভালোভাবে হালকা জালে ভাজা হয়, তারপরে এটা বাটা হয় এবং সেই মশলাটাই কিন্তু মাংসের উপর ছড়িয়ে দেওয়া হয়। এটা দেওয়ার পরে কিন্তু মাংসের স্বাদ আরও বেশি বেড়ে যায়। যাই হোক, মাংস নামিয়ে ফেলেছে, দেখতে পাচ্ছেন মাংসের কালারটা। আর ভিডিওটা আমি এখানেই শেষ করব। অনেক বকবক করেছি, জানি না আপনাদের এত বকবক কেমন লেগেছে। যদি আমার কোনো কথায় খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা করবেন। আর মাংসটা কিন্তু আমরা খাওয়া শুরু করেছি অলরেডি চিতই পিঠা দিয়ে, সবাই মিলেই মাংসটা খাচ্ছিলাম। বেশ স্বাদ হয়েছিল, যেটা আমি আগেই বলেছি। আর চিতই পিঠাটা দেখেছেন, অনেক সুন্দর চিতই পিঠা হয়েছে। আমার শাশুড়ি মা কিন্তু অনেক ভালো চিতই পিঠা বানাতে পারে। তো আপনারা যারা যারা চিতই পিঠা বানাতে পারেন না তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, দেখলে আশা করি বুঝতে পারবেন চিতই পিঠা কিভাবে তৈরি করতে হয়, আর পারফেক্টভাবেই ইনশাল্লাহ চিতই পিঠাটা তৈরি করতে পারবেন। তো যাই হোক, আপনাদের সকলকেই ধন্যবাদ। আর পিঠা খেতে খেতে ভিডিওটা শেষ করব। আল্লাহ হাফেজ।